চট্টগ্রাম নগরীর লালখান বাজার ১৪ নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় অপপ্রচারের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে ১৪ নং লালখান বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব জিয়াউদ্দিন রনির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয়দের দাবি, তাইবা ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে বলেও জানান এলাকাবাসী। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তারা এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কথা বলতে ও মেয়ে ভালো না, কিন্তু আমাদের সুমন ভাই কেন যে সাপোর্ট করতেছে সেটা আমরা জানি না। একই কথা যে এটা ওনার সাথে কোনো সম্পর্ক আছে তাইবার সাথে, না হইলে একটা ইউবা ব্যবসায়ী মহিলাকে এরকম বাজে উনি সাপোর্ট করতো না। তো তাহেবা কি ইউবা ব্যবসায়ী না নারী বলতে খারাপ? ও তো একভাবে বলতে যে যেটাই ও একটা দেহ ব্যবসায়ী মহিলা। ও ভালো না, ওর চরিত্র খারাপ। ও ভালো একটা ছেলে দেখলে কখনো বাইরে ফালাবে, কখনো হাতে মুঠি নিবে, তাই ওই চিন্তা নিয়ে মাথায় থাকে। মানুষের মাদক ব্যবসা ওইটাই নিয়ে ও মাথায় টেনশন দেয়। ও মাদকের থেকে আর অনেক ব্যবসা ওর থেকে আর ভালো আছে। ও এমন ব্যবসা করে, রুম বন্ধক নেয়, জায়গা কিনে, তারপর ওর পোশাক আশাক অন্যরকম। এখন নতুন করে শুনতেছি যে সুমনের সাথে ওর দেহ ব্যবসার মতন চালিত আছে, আবার ওর হাজব্যান্ডের মতন দেহ ব্যবসা আছে। মানে ওর ব্যবসার কোনো চাহিদা নেই। এখন ও একটাই এলাকার ভিতরে ঢুকলো বলে সুমন ওর সাথে আছে। ও যদি ব্যবসা নাহি করে, ও 10 লাখ 20 লাখ টাকা দিয়ে কিভাবে বাড়ি বন্ধক নেই? ও কিভাবে চলে? ও তো জামাই নাই, ও সন্তান নেই, 5 বছর ধরে থাকতে পারে না। ও তো টাকা কোথায় পায়? ও যদি সম্পর্ক কোনো কিছু নাই থাকে, আর যে মুসাফা সুমন এন করতেছে ও তো একসাথে জড়িতই। মাদক বন্ধ করবে, কিছু করবে, এটা কোনো ফেক না। ওর বলে বিক্রি করে, ওদের ফুল ফ্যামিলি ফুল গোষ্ঠী বিক্রি করে, পাইকারি মাল দেয়। এমনকি আমাদের হাজবেন্ডদেরকে ডাকি মেসেঞ্জারের নাম্বার দেয় যে মেয়েদের সাথে কি এন্ট্রি করবে, মেয়েদের সাথে আমাদের জামাইদেরকে নিয়ে রুমে যায়, আমরা জামাইয়ের সাথে সম্পর্ক করতে পারতেছি না। মাগর ও ঠিক আছে, ওর জামাইয়ের সাথে ওর এন্ট্রি আছে, ওর পরপুরুষের সাথে সম্পর্ক আছে, ওদের জন্য আমরা এলাকায় থাকতে পারতেছি না। হ্যাঁ, উনি বিয়ে ব্যবসা করে, উনি বাবা পাইকারি দেয়, সব কিছু দেয়, এটা সবাই জানে, আমরাও জানি, তাই আমরাও বলতেছি যে গুটি বিক্রি করা হচ্ছে। ওই ভিডিওটা হচ্ছে যে তাইবার বাসার। এইটা যদি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে তাহলেই তো বুঝতে পারে বাসাটা কার। বাসাটা তো তাইবার নিজেরটা বন্ধ করার জন্য সুমন রনি ভাইয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। ও যদি সুমন থেকে এভাবে লিড না পায় তাহলে ও এত সাহসগুলো পাচ্ছে কোত্থেকে? ও সবাইকে ঠেট দিচ্ছে কিভাবে? বলতেছে যে মুস্তাফিজুর রহমান সুমন ওর পাশে আছে। মুস্তাফিজুর রহমান সুমন যদি ওর পাশে থাকে, এই জন্য ও সবার সাথে এগুলো করতে পারতেছে। ও হচ্ছে যে একজন মার্ডার মামলার আসামি। আমাদের এলাকায় 5 নং গলিতে এসপাই মালিক নামের একজনকে মার্ডার করছে কে? তাইবা সহ তাইবার ফ্যামিলি। একজন মার্ডার মামলার আসামি এলাকায় থাকি ইয়াভাবে করতেছে, আবার ওপেনলি মানুষকে ঠেট দিচ্ছে। এই সময় এলাকাবাসী গণমাধ্যমে জিয়াউদ্দিন রনির বিরুদ্ধে চালানো মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানান। তারা বলেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই একটি চক্র পরিকল্পিতভাবে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে। আমরা সবাই জানি উনি হরাপ মহিলা। যদি হরাপ মহিলা না হয়, আমাদের মুস্তাফিজুর সুমন উনি লিড দিচ্ছে, ওনার লিডে তাইবা এলাকায় মানে সব কিছু করতেছে। উনি যে ইয়াবা বেছে বিডিএ পুরুষ অলরেডি পুরো এলাকায় সরাই গেছে, আমরা সবাই জানি। যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, সবাই দেখছি ওগুলো ফুটেজটা। ওই ফুটেজটা বোঝানোর জন্য রনির বিরুদ্ধে মিথ্যা মামলা ওগুলো ফাঁসানো হয়েছে, কিন্তু রনি এগোনাতে নাই। রনি আমি যতটুকু জানি এই এলাকার জন্য ওর জীবন দিয়ে হলো কি এলাকা ভালো লাগতে চাই, কিন্তু তাই বলদি ক্যাপসুল, তাই বলতে এলাকার ক্যাপসুল, এলাকার কেউকে শান্তি থাকতে দেয় না। ওনাকে রিড দেয় মুস্তাফিজুর সুমন। আমরা দ্রুতভাবে যদি ওরা বন্ধ না করে প্রতিবাদ আমরাই জানাবো, পুরুষ লাগবে না, মহিলারা প্রতিবাদ করবো। রনি ভাইয়ের নামে দুর্নাম এটা ছড়াইছে, ও কিন্তু ও এরকমও না, ওর উপরে এটা বদনামি ছড়াইছে, বুঝছেন? বদনামি একটা মানুষকে এভাবে কলঙ্ক দেওয়া যায় না। ও এরকম ছেলে হইলে না ওরে বলা যাইতো, সময় ইয়া করতো। সুমনের সাথে ওর সাথে যে সম্পর্ক, সুমনের বাবার দেখা, সুমন এই করবে, সুমন আমার সাথে আছে, সুমন আমার পাশে আছে। তো ওর পাশে থাকলে কি হবে? তুমি এরকম মানুষের সাথে আজে বাজে কথা ছড়াবে, এটা তো মানুষ, এলাকার মানুষ মেনে নিতে পারবে না। তুমি একটা ভালো মানুষের সাথে দুর্নাম ছড়াবে, এটা তো মানুষ মেনে নিতে পারবে না। ভালো হইলে ভালো তারিফ করবে। এ বিষয়ে জিয়াউদ্দিন রনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাইবা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাইবার মতন অসংখ্য মহিলা রয়েছে, তার মধ্যে আসলে মধুজনার মধ্যে তাইবা হচ্ছে একজন শীর্ষ দেহ ব্যবসায়ী, যার নামে আপনার এলাকায় খোঁজখবর নিলে আপনি জানতে পারবেন।
ওর আসলে বিভিন্ন পেশার মধ্যে একটা পেশা হচ্ছে যে আপনার সমাজে বিত্তবান অথবা ভালো মানুষগুলোকে সে নানাভাবে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে তাদের সম্মান হানি করে, এবং যাদের সাথে সে আসলে সম্মান হানি করতে পারে না তাদের বিরুদ্ধে সে অপপ্রচারগুলো করে। মাদক ব্যবসায়ী ও এবং ওর বোন এবং ওর দুলাভাই, যার প্রমাণ আমাদের কাছে যে ভিডিও ফুটেজগুলো আপনাদের কাছে দেওয়া হয়েছে অথবা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে সেগুলো রয়েছে, কিন্তু কোনো এক অজানা কারণে প্রশাসন তাদের গ্রেপ্তার করছে না। এবং সবচেয়ে দুঃখের বিষয় আমার কাছে মনে হচ্ছে যে মোস্তাফিজুর রহমান সুমন ভাইকেও তাই বা বিভিন্নভাবে শারীরিক সম্পর্কের ফাঁদে ফেলে হয়তোবা আজকে মোস্তাফিজুর রহমান সুমন ভাইকেও ব্যবহার করছে। সুমন ভাই আমার সিনিয়র, আমি ওনাকে জাস্ট এটাই বলবো যে রাজনৈতিক বহির্বশ্যতার কারণে, রাজনৈতিক শত্রুতার কারণে কারো ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করবেন না। আপনি মাদক ব্যবসায়ী থেকে সরে আসুন, এবং আমি তাইবার আসলে সুষ্ঠু একটা বিচার চাই, তদন্ত করে একটা বিচার চাই। অভিযোগের বিষয়ে জানতে তাইবার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে 14 নং লালখান বাজার ওয়ার্ডকে মাদকমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ বাংলা, চট্টগ্রাম।